গাইস উট পাখিও আছে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ বোটও আছে এখানে। দেখো কত সুন্দর জায়গা, সবদিকে ফুল বাগান। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকদিন পরে আবার একটা ভ্লগ ভিডিও আমরা করতে যাচ্ছি। আজকে ছুটি আছে, ছুটির দিনে একটু ঘুরতে বেরাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। চলো কন্টিনিউ করা যাক। মজা হবে। আমরা যাচ্ছি, গাড়িতে আছি, গাড়ি চলছে, এই যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার। এটা আমার ড্রাইভার, পার্সোনাল ড্রাইভার। তো বন্ধুরা গাড়িতে তেল ভরছি, নাহলে যেতে যেতে গাড়ি থেমে যাবে। তো চলো। রাস্তা তোমরা এদিকে বুঝতে পারো যে আমরা কোন দিকে যাচ্ছি, কমেন্টে জানিও। তো চলো গাড়ি চলছে আবার আস্তে ছেড়ে দিচ্ছি। ড্রাইভার ভালো না, তো চলো গাইস আমরা যাই লং ড্রাইভে। রাস্তাটা মোটামুটি খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালোও না। তো চলো আমরা যাচ্ছি কোথায়, তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও, দেখবো যে তোমরা বুঝতে পারো কিনা। আর এদিকে দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য কেমন। আমাদের এদিকে যারা একটু টাউনের দিকে থাকো, কলকাতা বলো বা অন্যান্য দিকে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বৈশাখ ঘোষবাড়িতে। এখানে নতুন ভ্রমণের জায়গা, তো জাস্ট রিসেন্ট তৈরি হয়েছে। তো কিছু কিছু সাইট সিন আমরা ঘুরে এখন দেখাবো, কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলো। তো বেশ অনেকটা এলাকা জুড়ে পার্কটা, তো যতটা পারি ঘুরে দেখাচ্ছি। পার্কের কাজ এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গায় এখনও কাজ অবশিষ্ট আছে, নির্মাণ কাজ এখনও চলছে। তো কমপ্লিট হওয়ার পর আমরা আরও একবার আসব। তো এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে র্যাকেট, ভলি এবং স্কেটিং করা হয়। অনেক রকম পাখি আছে এখানে, মানে সব কিছুই আছে এখানে। পাখি বলো, রেস্টুরেন্ট, শপিং মল সবই আছে। তোমাদেরকে দেখিয়েছি আমরা। তো এটা হচ্ছে আমাদের বসিরহাটের মতো করেছে, খুব সুন্দর জায়গাটা। তোমরা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো, ভালোই লাগবে। তো গাইস দেখো এটা হচ্ছে কি উট পাখি। গাইস উট পাখিও আছে এখানে। আমরা ওটা দেখে সত্যি সত্যি ভেবেছিলাম বাঘ, সিরিয়াসলি বলছি, হুট করে। এই যে উট পাখি আছে আমাদের এখানে অনেকগুলো, খুব সুন্দর বন্ধুরা জায়গা। তো শীতে পিকনিক করার পক্ষে পিকনিক স্পট হিসাবে খুবই ভালো জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছ বোটও আছে এখানে। এখানটায় কিন্তু অনেকটা জায়গা জুড়ে ব্যাপারটা, মানে অনেকটা জায়গা জুড়ে। আর তো সামনে ঝাল ঝাল মশলা মুড়ি বিক্রি হচ্ছে, টেস্ট করে দেখা যাক কেমন লাগে। একটা দেখি। তো ফ্রেন্ডস এই যে আমাদের মশলা মুড়ি। এবার আমরা যাচ্ছি, একটা সুন্দর জায়গা, এর ভিতরেই বেশ ফুল টুল দিয়ে মানে বাগান মতো করেছে। তো চলো ওখানে যাই। তো বন্ধুরা এরকম মানে সুন্দর জায়গা, বেশ সুন্দর। আর ওই সাইডটায় আম বাগানটা পিকনিক হচ্ছে। তো চলো দেখো। তোমরা দেখো কত সুন্দর জায়গা, সবদিকে ফুল বাগান। এই যে কত সুন্দর সুন্দর ফুল, সুন্দর জায়গা, মানে খুবই সুন্দর। দেখাচ্ছি পুরোটা তোমাদেরকে।
আর তার ভিতরে মশলা মুড়ি। তো বন্ধুরা এই যে মশলা মুড়িটা না খুব সুন্দরই খেতে, আমি কিছু দিয়েছি একটা। তো জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। তোমরা একবার সুন্দর জায়গাটা, তোমরা যদি চাও আসতে পারো। আর এখনো বন্ধুরা কাজ চলছে, এখন অনেক কাজ হবে এখানে, আর আরো সুন্দর করছে আস্তে আস্তে। আমরা আগেও একবার এসেছিলাম, তখন এতটা মানে কাজ হয়নি, আর এখন এসে দেখি আরো অনেক কিছু করেছে নতুন, এখনো করছে, কাজ চলছে। সুন্দর জায়গা। এর ভিতরটা তোমরা দেখো, মানে এরকম হবে, এর ভিতরে ঘর আছে ওই সাইডে, মানে ওই দিক দিয়েও ভিউ দেখা যাবে, এরকম সুন্দর মানে করছে এখানে, মানে এসে তোমরা এখানে থাকতেও পারো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর জায়গাটা তৈরি করছে আস্তে আস্তে, ওদিকেও কাজ চলছে ওই সাইডটাতে, আর এইদিকেও দেখো খুব সুন্দর জায়গা, এরকম জায়গাটা এরকম সুন্দর, আর ওখানে বোটও আছে, তোমরা বোট চলতে পারো, কোনো রকম অসুবিধা নেই, সব দিক দিয়ে তোমরা সব রকমভাবে এভাবে। আর এই জায়গাটা দেখো, এখানটা তোমরা উঠে ওখানে বসতে পারবে, একটা সুন্দর জায়গা এরকম। তারপরে এইদিকে দেখো কত সুন্দর ফুল গাছ, মানে খুব সুন্দর করছে, আরও অনেক রকম কাজ চলছে এখানে, আরও ভালোভাবে এটাকে তৈরি করবে যাতে সবাই দূর থেকে এসে ভালো কিছু দেখতে পায়, থাকতে পারে, মানে কিছুক্ষণ ভালো টাইম স্পেন্ড করতে পারে, যার জন্য অনেক কাজে এখানে চালাচ্ছে। দেখো একটা ঘর মানে খুব সুন্দর করে করছে আসলে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস দেখতে পাচ্ছ এখানে না প্রচুর দোকান আছে, সাজাগোজা জিনিস বলো বা এভরিথিং সব কিছুই পাবে। তো দেখো প্রচুর প্রচুর দোকান আছে এখানে, খাওয়া দাওয়ার দোকান, অনেক রেস্টুরেন্ট আছে, সব কিছুই। এই যে নাকরদোল্লা, খুব ভয় লাগে। চা খাবেন? হ্যাঁ চাই। তাহলে এই 15 দুটো দিয়ে দাও। ঠিক আছে। আর কিছু তো গাইজ আমরা চা খাচ্ছি, এই যে চাটা না খুব সুন্দর খেতে, আর মাটির ভাঁড়ের ফ্লেভারটাই আলাদা। 15 টাকা নিয়েছে গাইজ, সুন্দর চা, বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? ভালো। তো চা খেয়ে আমরা এখান দিয়ে বেরোবো। তো আমরা এখন রেস্টুরেন্টে এসেছি, ঘোষবাড়ির রেস্টুরেন্ট। দুপুরের লাঞ্চের জন্য। ডেকোরেশন দেখে তো বেশ ভালোই লাগছে, সমস্তটাই বাঁশের কাজ দিয়ে করা। তো আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি, তো দেখা যাক টেস্ট করে। বিরিয়ানি হাজির। এবার আমরা খেয়ে রিভিউ দেবো যে টেস্টটা কেমন। গাইস গরম গরম চিকেন বিরিয়ানি এরকম কোয়ান্টিটি দিয়েছে, আর এই যে আমার চিকেন লেগ পিস, সবটা গাইস এই আমাদের বিরিয়ানি এরকম বড় একটা লেগ পিস দিয়েছে, আর এখন আমাদের ডিম দিয়েছে। আর আমার আলুটা তো আমি খুঁজে পাচ্ছি না, কোথায় আমার আলু? আমার আলু দেয়নি, আমার আলু দেয়নি, ওর আলুটা দেখা, এই যে এখন একটা আলু দিয়েছে, শসা দিয়েছে স্যালাডে, আর একটু পেঁয়াজ দিয়েছে, আর চিকেন ডিম, আর এরকম কোয়ান্টিটি রাইস দিয়েছে। তো গাইস এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। তো ফ্রেন্ডস আমরা এবার বাড়ি যাব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো চলো গাইস, টাটা, আবার পরের একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, চেষ্টা করবো তাড়াতাড়ি ব্লগ দেওয়ার। ওকে, টাটা।